বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রথম টিউটোরিয়াল পরীক্ষা 2025 শ্রেণী দশম বিষয় বাংলা প্রথম পত্র। বোর্ডে যেভাবে প্রশ্নের কাঠামো বা মানবন্টন দিয়েছেন সেইভাবে আমরা এখানে মানবন্টন করে আমরা পরীক্ষার প্রশ্ন তৈরি করেছি। বোর্ডে প্রশ্ন করেছে 100 নম্বর মধ্যে 30 নাম্বার থাকবে নৈর্ব্যক্তিক আর 20 নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 15টা প্রশ্ন থাকবে। 10টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2। আর সৃজনশীল থাকবে 8টা প্রশ্ন, উত্তর লিখতে হবে 5টা। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 10, 5 10 50 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্নে 20 নাম্বার, এই হলো 70 নাম্বার। আর সৃজনশীল প্রশ্নে 30 নাম্বার, এই হলো 100 নাম্বার। এখন দেখো, আমরা যেহেতু এখানে অর্ধেকের মধ্যে টিউটোরিয়াল পরীক্ষা নিব, সেই অনুপাতে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এক কথায় উত্তর দাও। ক, খলিফা মামুন কোথাকার শাসক ছিলেন? খ, ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? গ, কিসের ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি? ঘ, হামদ কবিতাংশের আলোকে প্রভু জীবনের জন্য কি সৃষ্টি করেছেন? ও, হামদ কবিতাংশে কবি আলাওল এর মতে স্রষ্টার জীব সৃষ্টির কারণ কি? ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে কোন বই আজও পথ প্রদর্শক বিবেচনা হয়? পথ প্রদর্শক হিসাবে বিবেচিত হয়। ছ, ভ্রান্তিবিলাস গল্পটি কার লেখা? বর্গাজ্য আলী ইবনে আব্বাস কেন ব্যর্থ হয়েছিলেন? ঝ, টাইগ্রিস নদী কোন দেশে অবস্থিত? নিয়, সাধারণ বালিকারা কাকে ভয় পায়? ট, কপোতাক্ষ নদের জলকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ঠ, বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক মহাকাব্যের নাম কি? ড, বিশ্বনবী গ্রন্থের রচয়িতা কে? ঢ, জীবন বিনিময় সহসা বাবর কি করলেন? ঢ, জীবন বিনিময় কবিতার প্রতিপাদ্য বিষয় কি? মনোহরপুর গ্রাম থেকে মনোহরপুর গ্রাম কোন জেলায় অবস্থিত? জীবন বিনিময় কবিতায় তিমির রাতের তোরণে কিসের পূর্বাভাস দেখাচ্ছিল? যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিবে 10 নাম্বার, কিন্তু সরকার বলছে দেওয়ার জন্য 15টা থাকবে, 10টা লিখবে 20 নাম্বার। কিন্তু আমরা যেহেতু আংশিক পরীক্ষা, তাই এখানে আংশিকভাবে আমি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। ক নাম্বার, বাগদাদ কোথায় অবস্থিত এবং কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? খ, আলী ইবনে আব্বাসের ঘটনাটি লিখো। গ, বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর সাহায্য সহযোগিতার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা যায়? ঘ, তোমার চারপাশের সমাজের শোভার মতো কারো জীবন বাস্তবতা থাকলে তা নিজের ভাষায় লিখো। ও, চতুর্দশপদী কবিতা বলতে কি বোঝায়? চ, তিমির রাতের তোরণের উষার পূর্বাভাস কাকে বলে? যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সৃজনশীল। চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারেন বন্দির ব্যক্তি আর কেউ নয়, 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিলেন। কিন্তু আমজাদ নিজের ক্ষতি মনে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল। ক নম্বর, প্রত্যুপকার শব্দের অর্থ কি? খ নম্বর, খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? গ নম্বর, উদ্দীপকের বন্দির ঘটনা
প্রত্যুপ্রকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো। ঘ আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দির কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়, বিশ্লেষণ করো। সৃজনশীল দুই দুই পুত্র সন্তান পলাশ বাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখের মণি। কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশ বাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। কিছু বললে ফেল ফেল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত, কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। ক শোবার গ্রামের নাম কি? খ পিতামাতার নীরব হৃদয় ভাব কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? গ উদ্দীপকে প্রথম অংশের বক্তব্য কল্যাণীর শোবার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। ঘ কল্যাণী ও শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, বিশ্লেষণ করো। সৃজনশীল নাম্বার প্রশ্ন 3 ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে, সাতরায়ে নদী পাড়ি দিতাম বারে বার এপার হতে ওপারে। ডিবি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যায় আমেরিকায়, কিন্তু আজ মন শুধু ছটফটায় আর শয়নে স্বপনে বাড়ি দিয়ে যায়। মধুময় স্মৃতিগুলো আমাকে কাঁদায়, তবুও দেশ আর নাই ফেরা হয়। এবার প্রশ্ন ক শরতের শটকে কি থাকে? খ স্নেহের তৃষা বলতে কি বোঝানো হয়েছে? গ উদ্দীপকের প্রতিফলিত অনুভূতি কপোতাক্ষ নদ কবিতার আলোকে লিখো। ঘ উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতায় মূল ভাব কথাটি সত্যতা বিচার করো। সৃজনশীল প্রশ্ন নাম্বার 4 বাবার সঙ্গে ঢাকায় বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পড়ে উৎপল ও তার বাবা। এক পর্যায়ে ছিনতাইকারীরা উৎপলকে আঘাত করতে এলে বাবা তাকে সরিয়ে দিয়ে নিজে ছিনতাইকারীর ছুরিতে রক্তাক্ত হন। হাসপাতালে ডাক্তার সাহেব যখন উৎপলকে জানান দেয় যে এই মুহূর্তে রক্ত না হলে রোগী বাঁচানো যাবে না, সঙ্গে সঙ্গে উৎপল তার শরীর থেকে প্রয়োজনীয় রক্ত দিয়ে বাবাকে আশঙ্কামুক্ত করল। ক জীবন বিনিময় কবিতায় কোনটিকে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলা হয়েছে? খ কবি জীবন বিনিময় কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন? গ উৎপলকে সরিয়ে দেওয়ার জন্য মধ্য দিয়ে উদ্দীপকের পিতার মাঝে জীবন বিনিময় কবিতায় বাদশাহ বাবরের যে পরিচয় মেলে তা ব্যাখ্যা করো। ঘ ভাবগত ঐক্য থাকলেও উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার ঘটনা প্রবাহের সমর্থক নয়, মন্তব্যটি বিশ্লেষণ করো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ। পরবর্তী সময়ের জন্য আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।